আজকে লাঞ্চ মেনুতে চলে এসেছি সিধা ভাত, এদিকে হচ্ছে রসুন মাছ, এদিকে এঁচড়ের তরকারি আর ঝিঙে দিয়ে মুসুর ডাল। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে ক্যামেরায় এলাম, মানে সকাল থেকে সেরকম ব্লগ কিছু করাই হয়নি। এই যে লাঞ্চ করতে বসেছি, প্রচণ্ড গরম, অস্থির অস্থির লাগছে, তাই জন্য আর সেইভাবে ব্লগই করা হচ্ছে না। তো যাই হোক, চলো লাঞ্চটা সেরে দিই, তারপর আবার কথা হচ্ছে একবারে বিকেলে। রেখেছি আমি ওটা মিক্সি, দেখো রান্নাঘরে আছে, রান্নাঘরে মিক্সি আছে, রান্নাঘরে। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। গুড ইভিনিং। এই যে মা বেটিতে একটু বেরোচ্ছি, ও বাবা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, পিঙ্ক পিঙ্ক। তো একটু বেরোচ্ছি, মিষ্টি কিনবো আর একটু ওই এনার পেস্ট্রি কিনবো। চলো, এই যে বেরিয়ে গেছি, আজকে হেঁটে হেঁটে যাবো, তাই তো? হাঁটিয়া হাঁটিয়া যাবো, চলো। বাগানটাও দেখি একবার, মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। গরম জল ভরা না, মিষ্টি টিষ্টি সব কেনা হয়ে গেছে, চলো এবারে বাড়ি ফিরি। ম্যাডাম খুশি? এই যে চিকেন ইন্টারনেট নিয়ে বসে পড়েছি, আমি বসেছি সিঙ্গারা নিয়ে। চলো এসি চালিয়ে একটু বসি, যা গরম বাবারে বাবা। চলো খেয়ে নি। এখানে বসিয়েছি পনিরটা ফ্রাই করতে, পনিরের একটা তরকারি বানাবো। যদিও এঁচড়ের তরকারি আছে, তবুও অনেকদিন পনির খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে বানাই। চলো বানিয়ে পনির বানানো চলছে, একটু চাইনিজ স্টাইল ইন্ডিয়ান মিশানো, একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাই পুরোপুরি চাইনিজ বলা যাবে না। এটা সয়া সস, টমেটো সস, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর নুন আর আলাদা করে অ্যাড করিনি। এবার একটু লাস্টে চিনি দিয়ে নামিয়ে দিলেই রেডি। তোমার ব্লগে এই যে আমার নালুম ডুলুম চলে এসছে, স্নান টান হয়ে গেছে, সুজল দিয়ে ফ্রেশ হয়ে গেছে, তাই তো বাবু? নিন্নির বাড়ি কী খেয়েছ? বেদ বলছে না দুষ্টু, বল কি খেয়েছিস? বেদ খেয়েছ? কোল্ড ড্রিঙ্কসও খেয়েছ? আচ্ছা ঠিক আছে। কালার করছে, বাঘটা কালার করো ঠিক করে। ঠিক হয়ে গেছে। মামা এখন পড়তে বসেছে, প্রায় দুদিন পর পড়তে বসেছে, আর এই যে আর একজন খেলতে ব্যস্ত। তো ডিনার করতে বসে পড়েছি, এই যে চলে এসেছিল সন্ধেবেলায়, পিস টপিস করে, গরম যা বাবারে বাবা। তো চলো ডিনারটা সেরে নিই, আর আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা বাই বাই বলে দাও, গুড নাইট।